আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে আপনি জান্নাত দেবেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এটা কেমন কথা? কেন জান্নাত দিব না? অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সকল নবীরা হলো জান্নাতি। আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শোনেন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কি হবে জানতে বড় মনে চায়। প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। জান্নাতের ভিতরে তো কোনো অশান্তি নাই, কিন্তু দুনিয়ার জমিনে প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে যদি অশান্তি করে বসবাস করে শান্তি পাওয়া যায়? মাঝে মাঝে দেখবেন আপনার হয়তোবা যেই রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তাটা যদি পাশের প্রতিবেশীর হয়, উনি আবার রাগ একটু নির্বিষ হয়ে গেলে ওরই মধ্যে ব্যারিকেড দেয়, রাস্তার মধ্যে কাঁটা তারের বেড়া দেয়, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করিয়া আমার রাস্তাতে হেঁটে যাবে, এই যে রাস্তা বন্ধ করে দিলাম। আপনার বাড়ি একটু পানি ওনার বাড়ির ধার দিয়ে নামে, রাগ করে বন্ধ করে দেয়, নানান ধরনের ঝামেলা করে প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে। অবশ্য নওগাঁ জেলায় এগুলো সমস্যা নাই, এই এলাকার মানুষ সব আল্লাহর ওলি, এরা এগুলো করে না। প্রতিবেশী যদি ভালো হয়, নম্র ভদ্র বিনয়ী হয়, বসবাস করে শান্তি পাওয়া যায়। আর প্রতিবেশী যদি ঝগড়াটে হয়, মনে হয় দুনিয়াতে জাহান্নামে আছে। কথা বলেন, কথা বলেন। একজনের বাড়ির মুরগি আর একটা বাড়ির গেলে তো রাগ করে মুরগি ঠ্যাঙ্গি ভেঙে ফেলে দেয়। হিংসা কারে কয়? কথা কয়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান গো আমার। যেমন আমাদের প্রতিবেশী হলো ভারত, কথা কন, ওনারা যদি আমাদের সাথে ভালো বন্ধুত্ব করে বসবাস করে শান্তি পাওয়া যায়। আর ওরা যদি সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ায়, তাতে আমাদের সম্মান কমে না বাড়ে? সম্মান কমে যায়। পৃথিবীর সবচাইতে বেশি গুজব ছড়ানো দেশের তালিকায় শীর্ষে অবস্থান হলো ভারতের। পৃথিবীর সবচাইতে গুজব ছড়ানোর দিক দিয়ে এগিয়ে কারা? ভারত। কথা কন না? আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই দেশে যাওয়াতে ভারতের মাথা ঘুরে গেছে। কারণ উনি এই দেশে থাকা মানে কি, ভারত বাংলাদেশকে কন্ট্রোলে রেখেছে। আর যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, মূলত উনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। ভারত যেভাবে ঘুরাইতো উনি সেভাবে ঘুরতো। ওই জন্য মাঝে মাঝে বলতো, আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। কথা কন, কিসের ইলিশ দিছে? পুরো বাংলাদেশের কলিজে ফেসকে যা আছে সব দিছে। আপনি তো টের পাননি। আর একটু দেরি হয়ে গেলে পুরো বাংলাদেশের মাটি দিয়ে দিত। রাগ করেন আপনারা মনে হয়? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, সামনে যাই। যদি সম্ভব হয় কিছু কথা আপনাদের সামনে শোনায় দেব। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার সাথে জান্নাতে প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই, সে নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে, আমি জানতে চাই। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন কসাইকে জান্নাত দিলাম জানতে যদি হয়, কসাইয়ের বাড়িতে চলে যাও। নবী মুসা চলে আসলেন সেই বাজারে। কসাই গোশত বিক্রি করে বাড়ির পথ ধরেছেন। নবী মুসা কাছে যায়, ডেকে বলে, ভাই আমি যদি আপনার বাড়ির মেহমান হই আপনার কি কোনো আপত্তি আছে? কসাই বলে, না আমার কোনো আপত্তি নাই। নবী মুসাকে বাড়িতে নিয়ে গেলেন। কসাই সুন্দর করে গোশতগুলো রান্না করলেন। ভালো ভালো গোশত কিছু নিয়ে যান বাড়িতে, প্রতিদিন ওখান থেকে গোশত রান্না করে বাটিতে তুইলা নিয়ে যায়। জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, জনম দুঃখিনী মায়ের মুখে মুখে তুলে তুলে খাওয়া এলেন। মা খাবার শেষে দুইটা হাত তুলে বলে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকে তুমি একই জান্নাতে কবুল করে নিও। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, কসাই চলে আসলেন। নবী মুসা থেকে বলে, ভদ্র মহিলার কণ্ঠে একটা দোয়া আজ শুনতে পাইলাম। মহিলাটাকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা হলো আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, আল্লাহ যেন আমাকে একই জান্নাতে কবুল করে নেন। আপনি বলেন, কই এই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে, আমি হলাম এই জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে নিজে জানিয়ে দিয়েছেন, আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, বলেন তো বাজান সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না? না,
এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আজকে প্রত্যেকটা পরিবারে 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিবার আছে মা বাবা কষ্টের সাগরে হাবুডুবু খায়, মুখ ফুটে বলতে পারে না। কথা বলেন না কেন? রাগ করেন না বাজান। পিতা মাতা যে কত বড় নিয়ামত, সন্তানদের জন্য কত বড় বটবৃক্ষ, কত বড় মায়া দয়া দরদের জায়গা, এটা আপনাদেরকে কেমনে বুঝাবো? এজন্য যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম। ছেলেটার নাম হলো আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পারে না, চোখটা দিয়ে ঝাপসা ঝাপসা দেখে, পুষ পড়ে পানি পড়ে। মা একদিন ডাক্তারের কাছে নিয়ে চলে গেল। তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপাপ আপনার সন্তানের চোখের যেই সমস্যা আমি দেখতেছি, বড় হলে চোখে দেখতে পারবে না, ছেলেটা অন্ধ হয়ে যাবে। অপারেশন করতে গিয়ে কত টাকা লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা ডাক্তার বলেছেন। দুঃখিনী মা কাঁদে আর বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা তখন ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানের জন্য 2টা চোখ দান করে দেই, আমার সন্তান চোখে দেখতে পারবে কিনা? বলে, আপা এইটাও সম্ভব। দুঃখিনী মা ছোটবেলায় সন্তানের মহাব্বত আর ভালোবাসায় নিজের 2টা চোখ সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দিবে। মা দুধের গিলাস নিয়ে ছেলের রুমের ভিতরে প্রবেশ করলেন। ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার কাছে আসবা না, তোমার চোখ দিয়া পুষ পড়ে পানি পড়ে, তোমার চোখে রোগটা আমার চোখে ফার হতে পারে। দুঃখিনী মানে মনে মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চেপে রাখে, কারো কাছে প্রকাশ করে না। ছেলেটা যখন চাকরি ভালো একটা রেজাল্ট করলেন, পরীক্ষা দেওয়ার পরে ভালো একটা রেজাল্ট করলেন, ডেকে বলে, মা আমি ঢাকায় যাব চাকরির সন্ধানে। বলে, ঠিক আছে বাবা চলে যা। ছেলেটা ঢাকায় গেল, চাকরিও পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের কোনো খোঁজ খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, দুঃখিনী মা আরো বেশি অসুস্থ হয়ে গেল। মা দুঃখিনী টেনশনে পড়ে গেল, আরে কতটা বছর কেটে গেল, ছেলেটা আমার কাছে আসে না। মনে মনে ভাবলেন, হয়তোবা দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। যে ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মরণের আগে একটা বার সেই ছেলের মুখটা দেখে মরতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কষ্ট করে ঠিকানা সংগ্রহ করলেন। দুঃখিনী মা ছেলের বাড়িতে ঢাকায় চলে গেলেন। দারোয়ানকে যখন পরিচয় দিলেন, দারোয়ান গেটটা খুলে দিল। দুঃখিনী মা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছেলে মাকে দেখে দৌড়ে এসেছেন। এসে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে এসেছো? মা আমার স্ত্রী, শাশুড়ি, শ্বশুর যদি তোমাকে দেখে ফেলে পরিচয়টাও দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে তুলে দেয়। হঠাৎ করে বিবি চলে আসলেন, ডেকে বলে, স্বামী আমার, এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? ছেলেটা এত বড় নেমো খারাপ, নিজের দুঃখিনী মায়ের পরিচয় গোপন করে বলে, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। জোরে কন্যা হুজুবিল্লাহ। স্ত্রী চলে গেল, দুঃখিনী মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালেক তোর বাবা মারা যাওয়ার পরে আমি চাইলে বিবাহ করতে পারতাম, নিজের জীবনটা উপভোগ করতে পারতাম, কিন্তু আমার বারবার মনে হইতো সেই স্বামী যদি তোর সন্তানের মতো আদর না করে, আমার কাছে আসতে না দেয়, আমাকে ভালো না বাসতে দেয়, তাহলে আমি মা চোখের সামনে সহ্য করতে পারবো না। এই জন্য তোর মুখের দিকে তাকায়া জীবনের সুন্দর সময়গুলো বালিশে চোখের পানি ছেড়ে কান্না করে করে কাটিয়ে দিয়েছি রে বাবা। হে আব্দুল মালেক, যখন তুমি অসুস্থ হয়েছিলে, আমি মা সারা রাত জায়গা জায়গা তোমার সেবা করতাম, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো।
আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায়া দিলি, এত বড় পুরস্কার দিবি বাবা আমার জানা ছিল না। এই নে তোর টাকা, তুই পকেটে রাখ। আমি মা তোর কাছে টাকার জন্য আসি নাই, আমি আসছিলাম তোর মুখটা দেখার জন্য। কেন জানি মনে হয় দুনিয়াতে আমি বেশি দিন আর বাঁচবো না। এই জন্য মনে করেছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা আমি দেখবো, স্বাদ আমার মিটে গেছে, কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে তোর দুয়ারে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। বিনা চিকিৎসায় কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল। এলাকার মানুষ মায়ের দাফন সম্পন্ন করলো। কয়েক বছর পরে ছেলেটা চাকরির প্রমোশনে যখন এলাকায় চলে আসছেন, ডিউটি শেষ করার পরে দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেল। বাড়ির দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। মায়ের বসবাসের করার খাঁচা পড়ে আছে, কিন্তু ওই খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। বারবার মা মা বলে ডাক দেয়, কোনো আওয়াজ আসে না, সারা শব্দ পাওয়া যায় না। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও? ডেকে বলে, চাষি আমার চেনো না, আমি আব্দুল মালিক, আমার দুঃখিনী মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন, এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগেই মারা গেছে রে বাবা। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন, আমার মা কেন মারা গেছে, বেঁচে নাই? বলে, না রে বাবা বেঁচে নাই। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাচি দেখা দেন না, আমার দুঃখিনী মার কবরটা কোথায়? মায়ের কবর যখন দেখিয়ে দিয়েছেন, ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, মা এভাবে চলে গেলি, একটাবার বিদায় নেওয়ার সুযোগ দিলি না রে মা। আবার মত হতভাগা কপাল পরা সন্তান বুঝি দুনিয়াতে কেউ নাই রে মা। তোর সাথে এত বড় বেয়াদবি করলাম মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দিও গো মা। মায়ের কবরের মাটি ধরে ছেলেটা যখন হাউ মাউ করে কাঁদে, চাচি ডেকে বলে, বাবা কাঁদলেই কি তোমার মা আর কখনো ফিরে আসবে? এভাবে কান্না করো না বাবা, আসো আমার কাছে আসো। তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে একখানা চিঠি লিখে গেছে, আর আমাকে বলে গেছেন, কোনদিন যদি আমার আব্দুল মালিক আমাকে খুঁজতে আসে, আমার সন্ধান করতে আসে, মায়ের লেখা সন্তানের জন্য জীবনের শেষ চিঠিটা হাতে ধরায় দিও। হে তরুণ যুবকরা, সিলেটের মা জীবনে শেষ চিঠিতে কি লিখেছে তোমাদের কি জানতে মনে চায়? শুনে নাও যুবক, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইক। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে তরুণ যুবক, দিল দিয়া কথাগুলো শুনে যাও। দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না, তুমিও থাকবো না, আমিও থাকবো না। হে যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা মা সন্তান পেটের ভিতরে নিয়ে 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি হয়, রুচিটা নষ্ট হয়ে যায়। এর মূল কারণ তুমি আর আমি। 6টা মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে করে মায়ের পেটে বড় হতে লাগে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, রে তরুণ যুবক, 7 মাস একদিন যখন সন্তানের বয়স হয়ে যায়, তুমি আমার মায়ের গর্ভে যেই জায়গাতে থাকি, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা যখন বড় হয়ে যায়, 7 মাস একদিন পরে ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। সন্তানের পা যত বড় হয়, কলিজাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বর্তমান বিশ্ব প্রমাণ করেছে, আমার ভাইয়েরা, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম,
যেই সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ৪,৫০০০ বার মায়ের কলিজায় লাথি মারে। তুমিও লাথি মেরেছে রে যুবক, আমি হুজুরও লাথি মেরেছি, পাশে থাকা মুফতি লোকমান হুজুরও লাথি মেরেছে, হাজী সাহেবও লাথি মেরেছে। এমন কেউ নাই যে মার কলিজা আমরা লাথি মারি নাই। হে যুবক, সন্তানের পা যত বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, এমন কি সন্তানের পা জুড়ে যখন বড় হয় ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত মায়ের কলিজাটা সন্তানের পা লেগে উপর দিকে উঠতে থাকে। ৮-৯ মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না, পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়। তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে, মায়ের কষ্ট যদি একটু বুঝতে চাও, তোমার বিবি যখন গর্ভবতী হয় বিবির দিকে তাকায় দেখবা। যুবক, তোমাদের জন্য আমি বলে যা, মার সাথে কখনো বেয়াদবি করো না। ডেলিভারির সময় যখন চলে আসে দুঃখিনী মা, গভীর নিচেতে বাপ স্বামীর 2টা পা জড়ায় কান্না করে। স্বামীর যখন ঘুমটা ভেঙে যায় ডেকে বলে, কি গো বিবি এত রাত্রিতে কেন কান্নাকাটি করো? ডেকে বলে, স্বামী আমি বাবার বাড়িতে চলে যাব। কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে আমিও যদি মারা যাই। এই নাও সংসারের চাবি, বুঝাইয়া দিলাম স্বামী, দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম, সময় কাটাইলাম, বলবে আদবি হলে মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যুবক রে, একটা সন্তানকে জন্ম দিতে গিয়া কি পরিমাণে কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়াই কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছেন। নবী আমার ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা কিসমত তো আমারও হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যারা পিতামাতাকে সংসার দাম্পত্য জীবনে না টানতে পেরে আলাদা করে দেয়, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তান মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কোন কোন যুবক আছো, মা বাবার মনে কষ্ট দিবা না, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করতে চাও, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। পিতামাতা দোয়া করলে ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে। পিতামাতা বেজারে হলে 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ ফকির বানায় দিতে পারে। পিতামাতার থেকে দোয়া নেওয়া লাগবে। পৃথিবীর সবচাইতে বড় পীর সন্তানের কাছে হলো মা বাবা। এই কথা কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াও? তোমার মা বাবাই তো তোমার বড় পীর, তারা দোয়া করলে কবুল। হে যুবক, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফিরায় না। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না, বাবার দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন।